আমাদের এইদিকে একজন লোক সে কিস্তিতে টাকা নামিয়ে এরপর কোরবানি করে, এটার হুকুম কি? তো সম্মানিত ভাইরা, এই যে একটা কথা বললেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। আমাদের সমাজে এরকম অনেক দেখা যায়, কিস্তিতে টাকা নামায়, সুদের উপর টাকা নামিয়ে সেটার মাধ্যমে কোরবানি করে। এটার মাধ্যমে আমাদের বড় বড় মারাত্মক দুইটা গুনাহ হইতেছে। এক নম্বর হচ্ছে যে আপনি সুদের মতো মারাত্মক ভয়াবহ একটা গুনার মধ্যে আপনি নিমজ্জিত হচ্ছেন, অর্থাৎ সুদের উপর টাকা নামাচ্ছেন। যে সুদকে আল্লাহ নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সাথে, আপন মায়ের সাথে জিনা করার সাথে তুলনা দেওয়া হয়েছে। এই মারাত্মক গুনাহের সাথে আপনি সম্পৃক্ত হলেন। দ্বিতীয় হচ্ছে, আপনার উপর কোরবানি ওয়াজিব হচ্ছে না, আপনি লোক দেখানোর জন্য কোরবানি দিচ্ছেন, কারণ আপনার উপর তো কোরবানি ওয়াজিব না। তাহলে আপনি কেন ঋণ করে কোরবানি দিতে যাবেন? তার মানে বোঝা গেল আপনি আল্লাহর জন্য কোরবানি দেন না, আপনি মানুষকে দেখানোর জন্য কোরবানি দেন। অতএব এটা রিয়া হচ্ছে। তাহলে দুইটা মারাত্মক কবিরা গুনার মধ্যে আপনি নিমজ্জিত হচ্ছেন। একটা হচ্ছে কবিরা গুনাহ, সুদের উপর টাকা নামানো, এটা হচ্ছে মারাত্মক গুনাহ। আর দ্বিতীয়টা হচ্ছে রিয়া করা। এই দুইটা মারাত্মক মারাত্মক গুনার অংশীদার আপনি হচ্ছেন। এই জন্য না, আপনার উপর যেহেতু কোরবানি ওয়াজিব হয় নাই, আপনি কোরবানি করেন না, সমস্যা নেই। কিন্তু আপনাকে ঋণের টাকা, আপনার সুদের উপর তো দূরের কথা, আপনার যে ঋণ করে আপনি কোরবানি দেবেন, এটাও তো আপনার জন্য ঠিক না, নাজায়েজ। আপনার তো কোরবানি ওয়াজিব না, আর আপনি সুদের উপর টাকা নামিয়ে কোরবানি দিচ্ছেন। এটা মারাত্মক ভয়াবহ গর্হিত কাজ। এই জন্য এই কাজ থেকে আমরা বিরত থাকবো, এগুলো আমরা করবো না। কোরবানি আমার উপর ওয়াজিব হলে একমাত্র আল্লাহর জন্য কোরবানি দিতে হবে, ইখলাসের সাথে কোরবানি দিতে হবে। কারণ কোরবানির গোস্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে যেই জিনিসটা পৌঁছায় সেটা হচ্ছে মানুষের দিলের অবস্থা। এই জন্য আমরা কোরবানি করবো একমাত্র আল্লাহর জন্য। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।